গং গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং বং সুবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব ওং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওং নমো ভগবতী শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এই মন্ত্রগুলো অবশ্যই জপ করে আজকের দিনটা এগোবেন। পঞ্চাঙ্গ আলোচনা করব 25শে ফেব্রুয়ারি 2026 বুধবার। আজকের দিনটা বার তিথি যোগ করো নক্ষত্র অনুযায়ী আপনাদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের দিনে সূর্যোদয়, আজকের দিনে 25শে ফেব্রুয়ারি 2026 বুধবার যেমন তেমনি 12ই ফাল্গুন শুক্লপক্ষ নবমী। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 1 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 38 মিনিটে। বিকালবেলা জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী গঙ্গা নদীতে ভোরবেলা ভোররাত্রিতে 2:14 মিনিটে এবং দুপুরবেলা 3টে 2 মিনিটে। ভাটা থাকবে সকালবেলা 8টা 49 মিনিটে এবং রাত্রিবেলা 9টা 40 মিনিটে। আজকের দিনে শুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিক, অশুভ দিক হতে যাচ্ছে উত্তর দিক। আজকের দিনটা যেহেতু বুধবার সেহেতু আপনাদের ক্ষেত্রে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, তবে তর্ক বিতর্ক দ্বন্দ্ব এড়িয়ে চলুন। নবমী তিথিও থাকছে। ধর্মকর্ম পূজা পার্বণ এবং ভক্তি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে ঝগড়াঝাটি আক্রমণাত্মক কাজকর্ম করতে যাবেন না। রাত্রি 2:40 পরে দশমী শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো হবে। দায়িত্ব বৃদ্ধি এবং সামাজিকতার ক্ষেত্রে ভালো হবে। রোহিণী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে 1টা 32 মিনিট পর্যন্ত সময়, সমৃদ্ধি, সৌন্দর্য, ভোগবিলাস এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে এরপরে চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে ভ্রমণ, অনুসন্ধান কাজ, নতুন উদ্যোগ, গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে শুভ হবে, তবে অস্থিরতা মনের মধ্যে বাড়তে পারে। বিষকুম্ভ যোগও থাকছে আজকের দিনে রাত্রিবেলা 1টা 28 মিনিট পর্যন্ত সময়। বিষকুম্ভ যোগটা অত্যন্ত বাজে যোগ। এটা অশুভ, ঝগড়াঝাটি করিয়ে দেয়, বিভ্রান্তির শিকার করে দেয়, বাধা বিপত্তির সৃষ্টি করে দেয়। যাদের বিষকুম্ভ যোগে জন্ম তাদের ক্ষেত্রে তো আজকের দিনটা ভীষণ সতর্ক থাকতেই হবে। এরপরে প্রীতি যোগ যখনই শুরু হয়ে যাচ্ছে তখন সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে, বন্ধুত্বের ক্ষেত্রে ভালো হবে, সহযোগিতা পেতে পারেন, আনন্দময় কাজের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত হতে চাইছে প্রীতি যোগ আছে, আজকের দিনটা অত্যন্ত শুভ। বালবকরণ থাকছে আজকের দিনে 3টে 45 মিনিট পর্যন্ত সময়। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ভ্রমণ এবং ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো। কৌলবকরণের পরে থাকবে, সেক্ষেত্রে সাধারণভাবে অশুভ, কেন ঝগড়াঝাটি দ্বন্দ্ব বাড়িয়ে দেয়। এরপরে তৈতিলকরণ শুরু হবে। ভ্রমণ, শিক্ষা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে শুভ। আজকের দিনটায় যেহেতু বৃষ রাশিতে চন্দ্র অবস্থান করবে, তারপরে হচ্ছে মিথুন রাশিতে প্রবেশ করে যাচ্ছে। তো প্রবেশ অ্যাকচুয়ালি মিথুন রাশিতেই থাকছে। তো বৃষ রাশিতে কতক্ষণ থাকবে? 12টা 54 মিনিট পর্যন্ত, তারপরে হচ্ছে মিথুন রাশিতে যাবে। তো সভাপতি আজকের দিনটার ক্ষেত্রে আপনাদের সৃজনশীল কাজ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং পূজা পাঠের ক্ষেত্রে ভালো। দুপুরের পরে ভ্রমণ, নতুন উদ্যোগ এবং শিক্ষা সম্পর্কের ক্ষেত্রে ভালো, মাথায় রেখে চলবেন। আজকের দিনটা ব্রহ্মযোগ, শুভ ব্রহ্মযোগ থাকছে আজকের দিনটায় ভোরবেলায় 4টে 22 মিনিট থেকে 5টা 12 মিনিট পর্যন্ত। আর অভিজিৎ মুক্ত আজকের দিনে নেই। অমৃতকাল থাকছে 10টা 38 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 48 মিনিট 46 মিনিট থেকে 2টো 32 মিনিট পর্যন্ত। রবি যোগ থাকছে 1টা 38 মিনিট থেকে 6টা 1 মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে অহরাত্রি। অমৃত যোগ থাকছে আজকে 6টা 1 মিনিট থেকে 7টা 34 মিনিট পর্যন্ত। এছাড়া এরপরে থাকছে হচ্ছে 9টা 54 মিনিট থেকে 12টা 27 মিনিট পর্যন্ত। 3টে বিকালবেলা 3টে 19 মিনিট থেকে 4টে 52 মিনিট এবং 6টা 28 মিনিট থেকে 8টা 56 মিনিট এবং 1টা 53 মিনিট থেকে 6টা 1 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে 1টা 46 মিনিট থেকে 3টে 19 মিনিট পর্যন্ত এবং 8টা 56 মিনিট থেকে 10টা 35 মিনিট পর্যন্ত সময়। আজকের দিনে অশুভ সময়গুলো আছে, যেগুলো হচ্ছে গিয়ে রাহুকাল সব থেকে বাজে সময়, যেটা হচ্ছে গিয়ে 11টা 50 মিনিট থেকে 1টা 17 মিনিট পর্যন্ত। গুলিক কাল থাকছে 10টা 23 মিনিট থেকে 11টা 50 মিনিট এবং যমগণ্ড থাকছে 7টা 28 মিনিট থেকে 8টা 56 মিনিট এবং দুর্মুহূর্ত থাকছে 11টা 27 মিনিট থেকে 12টা 13 মিনিট পর্যন্ত।
আর কালবেলা থাকছে আজকের দিনে রাত্রিবেলা 8:56 থেকে 10:23 পর্যন্ত, এবং বারবেলা থাকছে 11:50 থেকে 1:17 পর্যন্ত। কাল রাত্রি থাকছে 2:55 থেকে 4:28 ভোর রাত্রি পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়, কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আর শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করা যায়, তাহলে অশুভ যেটুকু সময়টা ওভারল্যাপ করে যাচ্ছে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করুন, বাদ বাকি সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।